স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। তার পাণ্ডিত্যের কথা এক বাক্যে স্বীকার করেন সারা বিশ্বের তাবড় অর্থনীতিবিদ থেকে রাষ্ট্রনেতারা। তিনি শুধু অর্থনীতিবিদ নন, অর্থনীতির এক চলমান প্রতিষ্ঠান। কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন সেই মনমোহন সিংকেই তাড়া করে বেরিয়েছে একের পর এক বিতর্ক। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসা মানুষটা প্রধানমন্ত্রী থাকাকালীন সামনে এসেছে গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগ। মেধার জোরে শীর্ষে ওঠা প্রৌঢ়কে গান্ধী পরিবারের হাতের পুতুল বলে আক্রমণ করেছে বিজেপি। আর্থিক উদারীকরণের জনকের বিরুদ্ধে উঠেছে নীতি পঙ্গুত্বের মতো গুরুতর অভিযোগও। 2004 সালে ইউপিএ ক্ষমতায় আসার পর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী হওয়াটা ছিল একটা চমক। মিতভাষী মনমোহন সিংকে এই দায়িত্ব দেওয়া হবে এমন আভাস কারো কাছেই ছিল না। কিন্তু তারপর থেকেই বারবার অভিযোগ উঠতে শুরু করে মনমোহন সিং দুর্বল প্রধানমন্ত্রী, গান্ধী পরিবারের হাতের পুতুল। কিন্তু মনমোহন সিং নীরবে বুঝিয়ে দিয়েছিলেন তার যোগ্যতা। 100 দিনের কাজ, তথ্যের অধিকার আইন, শিক্ষার অধিকার, খাদ্য সুরক্ষা আইনের মতো যুগান্তকারী সিদ্ধান্ত সব তাঁর আমলেই। He was a great prime minister who served the nation as prime minister, finance minister. He was somebody who was a visionary, who did a great deal for the country. I remember him as a wonderful man, a good leader, a compassionate individual, a great visionary. আবার মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীনই দুর্নীতির লাগাম ছাড়া চেহারা নেয়। কয়লা, 2G, কমনওয়েলথ গেমসের মতো দুর্নীতি দেশ জুড়ে তোলপাড় ফেলে দেয়। অথচ পরিচিতরা জানেন ব্যক্তিগতভাবে মনমোহন সিং এর বিরুদ্ধে কখনো একটি পয়সাও অনিয়মের অভিযোগ ওঠেনি। राजनीति में ईमानदारी क्या होती, कोई उनसे सीखे। एक बार उनके घर में बरामदे में पानी आ रहा था पीएम हाउस में, तो सीपीडब्ल्यूडी के इंजीनियर जो है वो कनोपी लगा रहा था, छतरी, ताकि पानी अंदर न जाए। वो आ गए, उन्होंने देखा ये क्या कर रहे हो, उनका सब ये पानी अंदर आता है इसलिए लगा रहे। कितने खर्च आएगा? 30,000 रुपए। बिल्कुल मत लगाओ। उन्होंने काम रुकवा दिया। तो इस तरह सरकारी पैसे को ही बचाते थे, बहुत ही जो है सादगी से रहते थे। कभी किसी की आलोचना नहीं करना, कभी किसी की बुराई नहीं करना। और उन्होंने कहा भी था कि इतिहास हमको याद करेगा। শুধু বিরোধীরা নয়, ঘরের লোকেদের কাছ থেকেও কম যন্ত্রণা পাননি মনমোহন সিং। 2013 সালে দোষী সাব্যস্ত জনপ্রতিনিধিদের রক্ষা কবচ দিতে অধ্যাদেশ আনতে চেয়েছিলেন তৎকালীন দ্বিতীয় ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। লালু প্রসাদ যাদবের সাংসদ পদ বাঁচাতে মনমোহন সিং এর জারি করা অধ্যাদেশ ছিঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন রাহুল গান্ধী। 2013 সালে মনমোহন সিং এর সম্মানে দেওয়া নৈশভোজেও অনুপস্থিত ছিলেন রাহুল গান্ধী, যা তাদের মধ্যে মতভেদের জল্পনাকে আরও উস্কে দিয়েছিল। কিন্তু যথার্থ সিনিয়র নেতা এবং অভিভাবকের মতো মনমোহন সিং তা নিয়ে প্রকাশ্যে একটি কথাও বলেননি। তবে তিনি মুখ খুলেছিলেন। ক্ষমতা হারানোর মাত্র ঠিক 1 বছর আগে 2013 সালে সংসদের সামনে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী একটি কবিতা বলেছিলেন, हजारों जवाबों से अच्छी है मेरी खामोशी, न जाने कितने सवालों की आबरू रश। তিনি বিশ্বাস করতেন কর্ম করে গেলে কর্তার ভাষণ দেওয়ার প্রয়োজন পড়ে না। ইতিহাস মনমোহন সিংকে মনে রাখবে তার কাজের জন্যই। এবিপি আনন্দ।